পবিত্র কোরআনে এমন এক ধনী মানুষের কথা বর্ণিত হয়েছে যার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। তাহলে একবার চিন্তা করুন তার ধনসম্পদের পরিমাণ কতটা বিশাল ছিল। মানুষ আফসোস করে বলতো, হাই যদি আমাদেরও এমন সম্পদ থাকতো। কিন্তু এমন একটা সময় আসলো, এত সম্পদ থাকার পরেও সে মুক্তি পেল না, বরং ধ্বংস হয়ে গেল। কিভাবে সে এত ধনী হয়েছিল, কোন ভুলের কারণে সে ধ্বংস হয়েছিল? আজকের ভিডিওতে জানবো পৃথিবীর একজন প্রথম শ্রেণীর ধনী ব্যক্তির উত্থান ও পতনের কথা, এবং তা থেকে এমন কিছু শিক্ষা হাইলাইট করব যা প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি ধনী ব্যক্তি এবং সম্পদের স্বপ্ন দেখা প্রত্যেক মানুষের জানা অত্যন্ত জরুরি, যাতে করে সম্পদ আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য হয়, ধ্বংসের কারণ না হয়। আজকের এই ভিডিওটি দয়া করে মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। নতুন কিছু শিখবেন, নতুন করে ভাবতে শুরু করবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গ্রুপে যুক্ত হতে পারেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের যুগে এমন একজন ধনী ব্যক্তি ছিল যার সম্পদের ভাণ্ডারের চাবি বহন করতে একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। সেই সম্পদশালীর নাম কারুন। সে হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোক ছিল। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয় কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, অতঃপর সে তাদের উপরে অর্থাৎ বানি ইসরাইলের উপরে অত্যাচার করেছিল। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে কেউ বলেন কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তার কণ্ঠ ছিল অনেক সুন্দর, সে খুব সুন্দরভাবে তাওরাত শরীফ পড়তে পারত। আর এই লোকটাকেই আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। পবিত্র মহাগ্রন্থে এইভাবে উল্লেখ আছে, আমি কারুনকে এত ধনসম্পদ দিয়েছিলাম যে তার ধনভাণ্ডারের চাবিগুলো একদল শক্তিশালী লোকের জন্য ভারী হয়ে যেত। অর্থাৎ তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো, আর এই চাবিগুলো বহন করতে তাদের কষ্ট হতো, কারণ অনেক ভারী ছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আরেকটি কথা উল্লেখ রয়েছে, এই চাবিগুলো যখন খচ্চরের উপরে চাপানো হতো তখন 60টি খচ্চরের উপর চাপানো হতো, এভাবে এক স্থান থেকে অপর স্থান নিয়ে যাওয়া হতো। তাহলে একটু কল্পনা করুন এই মানুষটা কত ধনী ছিল, সে এত বড় ধনী হলো কিভাবে? তাফসিরে ইবনে কাসিরে একটা কথা উল্লেখ আছে, সে ইসমে আজম জানত, যার দ্বারা দোয়া করেছিল, ফলে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছিলেন। এই কথা কতটা সত্য তা পরিষ্কারভাবে আলোচনা করা হয়নি, যে সে ইসমে আজম দ্বারা দোয়া করার জন্য এই সম্পদ পেয়েছিলেন। তবে এই কথা সত্য, কোরআন থেকে প্রমাণিত যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ পৃথিবীতে যাকে যেমন ইচ্ছা সম্পদ দেন। কিছু মানুষ সঠিকভাবে সম্পদ ম্যানেজ করতে পারে, আর কিছু মানুষ অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়। কারণ সম্পদের গরমে পৃথিবীতে চলত, বানি ইসরাইলদের উপর অত্যাচার করত। সম্পদের অহংকারে সে অন্ধ হয়ে গেছিল। অত্যন্ত অহংকার ও জাক জমকপূর্ণ ভাবে যখন সে বেরিয়ে আসতো, মানুষ দেখে বলতো, আহা যদি তার মতো সম্পদ আমাদের হতো। পবিত্র কোরআনে এইভাবে এসেছে, কারুন তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হয়েছিল জাকজমক সহকারে। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলতো, কারুনকে যে রূপ দেওয়া হয়েছে আমাদেরকে যদি দেওয়া হতো। প্রকৃতই সে মহাভাগ্যবান। তার অত্যাচার অনেক বেড়ে গেল। ধনসম্পদ মানুষের জন্য দান করা বন্ধ করে দিয়েছিল। এতটাই কৃপণ হয়ে গেছিল যে শুধু সম্পদ সম্পদ করে পাগল হয়ে থাকতো, আল্লাহর রাস্তায় একেবারে দান করত না। অঢেল সম্পদের অহংকারে শেষ পর্যন্ত সে আল্লাহ ও তার নবী মূসা আলাইহিস সালামের অবদ্ধতায় লিপ্ত হয়েছিল। অন্যায় পথে চলে গেছিল, পথভ্রষ্ট হয়ে গেছিল। সৎ মানুষ যারা মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, তারা তাকে বোঝানোর চেষ্টা করেছিল। পবিত্র কোরআনে এইভাবে এসেছে, আল্লাহ যা তোমাকে দিয়েছে তার মধ্যে থেকে আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো, আর তুমি তোমার ইহকালের অংশ ভুলে যেও না। অর্থাৎ নিজের জন্য যেটা প্রয়োজন সেটা খরচ করো। সম্পূর্ণ দিতে বলছি না, নিজের জন্যও খরচ করো, আর তা থেকে আল্লাহর রাস্তায় কিছু দাও, এর মাধ্যমে আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো। এটা হলো এই কথার ব্যাখ্যা। তারপর কোরআনের ভাষা, তুমি অন্যের প্রতি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চেও না। আল্লাহ অবশ্যই ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ঈমানদারগণ কারুনকে এই উপদেশ দিল যে আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দ্বারা আখিরাতের শান্তির ব্যবস্থা করো, আর নিজের প্রয়োজনের জন্য নিজে খরচ করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন, অতএব তুমি তা অন্যদের জন্য খরচ করে তাদের উপর অনুগ্রহ করো। আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে যেও না। অর্থাৎ তুমি যে কাজগুলো করছো, মানুষের প্রতি অত্যাচার করছো, অহংকার দেখাচ্ছ, আল্লাহ ও তার নবীর বিরোধিতা করছো, এইভাবে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছো, এটা করতে যেও না। তাকে সুন্দরভাবে বোঝানো হলো, আর সে অহংকারের সঙ্গে উত্তর দিল। পবিত্র কোরআনে এইভাবে এসেছে, সে বলল, আমি তো এই ধনভাণ্ডার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞান দ্বারা। উপার্জনের যে দক্ষতা আমার রয়েছে, এই সম্পদ তো তারই ফল। আমি বিভিন্নভাবে কষ্ট করে, ব্যবসা করি, এই করে সেই করে এই যে আমি আয় করেছি, এটা আমার দক্ষতার ফল। অহংকার এতটাই বেশি হয়ে গেছিল যে সে আল্লাহর দেওয়া সম্পদকে বলছে আমার জ্ঞান দ্বারা তা অর্জন করেছি। অহংকারে এতটাই ডুবে গেছিল, আল্লাহ যে সম্পদ দান করেছেন সেটা মানতে তার
অসুবিধা হচ্ছিল। এরপর তার ভয়ানক শাস্তি হয়েছিল। পবিত্র কোরআনে এইভাবে এসেছে, আমি তাকে ও তার অট্টলিকা ভূগর্ভে ধসিয়ে দিলাম, অতঃপর সে এমন একটি দলও পেল না যারা আল্লাহর বিপরীতে তার কোনো সাহায্য করতে পারে এবং নিজেও পারল না আত্মরক্ষা করতে। তার যখন আযাব হয়ে গেল, সে মানুষের চোখের সামনে ধ্বংস হয়ে গেল, ভূগর্ভে তলিয়ে গেল, তার এই পরিণতি দেখে যারা তার মতো হওয়ার আশঙ্কা করেছিল তারা বলতে শুরু করলো, পবিত্র কোরআনে এইভাবে এসেছে, আর গতকাল যারা তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করছিল তারা বলতে লাগলো, দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন আর যার জন্য ইচ্ছা সংকীর্ণ করে দেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে তিনি আমাদের ভূগর্ভে ধসিয়ে দিতেন। অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে বেশি সম্পদ দিলে আমরাও হয়তো তার মতো হয়ে যেতাম আর আমরাও ভূগর্ভে ধসে যেতাম। এখানে একটা কথা বলবো, যাদের কাছে একটু সম্পদ বেশি হলে মনের ভিতরে অহংকার চলে আসে, মানুষদেরকে ছোট মনে হয়, গরিবদের উপর অত্যাচার করতে ইচ্ছা হয়, তাদের বলবো সম্পদ আপনার জন্য বিপদ। যারা সঠিকভাবে সম্পদ ম্যানেজ করতে পারবেন, সঠিকভাবে দান করতে পারবেন, সঠিকভাবে জাকাত দিতে পারবেন, অহংকার মুক্ত থাকতে পারবেন, মানুষদের সঙ্গে খুব সুন্দরভাবে চলতে পারবেন, তারাই সম্পদ সঞ্চয় করুন। না হলে সম্পদ আপনার সুখের জন্য নয়, আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। খুব সংক্ষিপ্তভাবে কথাগুলো বলে যাচ্ছি, খুব বেশি ব্যাখ্যা করছি না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার একটা প্রশ্ন জাগে, কারণ কি পৃথিবীর প্রথম ধনী ব্যক্তি ছিল? একটা কথা এখানে মনে রাখতে হবে, আমি কোনো বাদশার কথা বলছি না, পূর্বে অনেক বড় বড় বাদশা অতিবাহিত হয়ে গেছেন। আমি শুধুমাত্র মুসা নবী আলাইহিস সালামের কওমের সাধারণ একজন লোক যে অনেক ধনী ছিল তার কথা বলছি। কারণ অনেক অর্থ সম্পদ পেয়েছিল, কিন্তু সে পৃথিবীর মধ্যে প্রথম ধনী ব্যক্তি এটা সম্পূর্ণভাবে কোথাও লেখা নেই, বরং তার আগেও অনেক ধনী ব্যক্তি ছিল, অনেক শক্তিশালী ব্যক্তি ছিল, যার প্রমাণ পবিত্র কোরআনে পাওয়া যায়। পবিত্র কোরআনে এইভাবে এসেছে, সে কি জানে না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং জনসংখ্যাও বেশি ছিল। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হয় না, মানে যারা এইরকম অপরাধ করে, আল্লাহ ও তার নবীর বিরোধিতা করে, এদের অপরাধের কথা জিজ্ঞাসা করা হয় না, বরং এদের ধ্বংস করে দেওয়া হয়, যা অতীতে করা হয়েছে। শক্তিশালী মানুষ এর চাইতেও বেশি ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে তার চেয়েও শক্তিশালী মানুষ ছিল, শারীরিক, আর্থিক, জনগোষ্ঠী সব দিক দিয়ে তার চেয়েও বড় সম্পদশালী শক্তিশালী ব্যক্তি ছিল, যাকে আল্লাহ ধ্বংস করেছেন। তাদের বংশগত শক্তি ছিল, শারীরিক শক্তি ছিল, ধনসম্পদের শক্তি ছিল। আল্লাহ তাআলা তার আগে এইরকম বড় বড় অনেক জনগোষ্ঠীকে ধ্বংস করেছেন। এখান থেকে বোঝা গেল তার আগেও ধনী ব্যক্তি ছিল, কিন্তু তাদের ধনসম্পদের সেই বর্ণনাটা তেমন পাওয়া যায় না। ফলে কারণ পৃথিবীর প্রথম ধনী ব্যক্তি এটা আমরা বলতে পারি না, তবে এমন বলা যায় কারণ পৃথিবীর প্রথম শ্রেণীর ধনী ব্যক্তিদের একজন। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের আয়াতগুলো এবং তাফসিরের ভাষ্য সামনে রেখে যা কিছু আলোচনা করলাম, এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে, যার মধ্যে থেকে কয়েকটি আলোচনা করব। যারা পৃথিবীতে সম্পদ অর্জন করছেন বা অনেক সম্পদের মালিক, এই বিষয়গুলো অবশ্যই স্মরণ রাখতে হবে। ধনসম্পদ আপনার জন্য নিয়ামত হবে যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আর এই সম্পদই আপনার জন্য আযাব হয়ে আসবে যদি ভুলভাবে ব্যবহার করেন। এবার আসুন শিক্ষা নিয়ে আলোচনা করি। 1 নম্বর, সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কারণের সবচেয়ে বড় ভুল ছিল সে নিজের সম্পদকে আল্লাহর দান হিসাবে স্বীকার করেনি, বরং বলেছিল, আমি তো এই ধনভাণ্ডার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞান দ্বারা। মানুষ পরিশ্রম করবে, ব্যবসা করবে, নতুন নতুন দক্ষতা অর্জন করবে, এ সবই প্রয়োজন, কিন্তু কখনো ভুলে যাওয়া যাবে না সেই বুদ্ধি, সেই সুযোগ, সেই রিজিক এবং সেই সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 2 নম্বর শিক্ষা, সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অনেকেই মনে করেন যার কাছে বেশি টাকা আছে সেই সবচেয়ে সফল, কিন্তু কোরআন আমাদের শেখায় সম্পদ কখনোই মানুষের সফলতার চূড়ান্ত মাপকাঠি নয়। আল্লাহ কাউকে বেশি সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে কম সম্পদ দিয়ে পরীক্ষা করেন। তাই সম্পদ পেলে আনন্দিত হব, আল্লাহর প্রশংসা করব, কিন্তু অবাধ্য হব না। আর কম সম্পদ থাকলে হতাশা হব না। উভয় অবস্থাতেই থাক বা না থাক আল্লাহর প্রশংসা করব। 3 নম্বর শিক্ষা, অহংকার মানুষের পতনের কারণ। কারুনের পতন হয়েছিল তার অহংকারের কারণে। যখন মানুষ নিজের কৃতিত্বকে সবকিছুর মূল মনে করে, অন্যদের তুচ্ছ ভাবে এবং আল্লাহকে ভুলে যায়, তখনই তার ধ্বংসের পথ খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই সম্পদ যতই বাড়ুক, বিনয় যেন আরো বাড়ে। সম্পদ আছে বলে গরিব শ্রেণীর মানুষের কাছে বড়াই করা, তাদেরকে হেই করা, তাদেরকে ছোট দেখানো, এগুলো অনেক বড় অন্যায় কাজ। আপনার কাছে যা আছে আল্লাহর প্রশংসা করুন এবং সকলের সঙ্গে এমনভাবে চলুন যাতে মনে না হয় যে আপনি সম্পদের গরমে অহংকার দেখাচ্ছেন। যদি আপনার মধ্যে অহংকার চলে আসে তাহলে এই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা আল্লাহর রাস্তায় কিছু দান করুন এবং কিছু নিজে উপভোগ করুন। সঠিকভাবে জাকাত আদায় করুন, দান খায়রাত করুন, অর্থ আয় করুন, কোনো সমস্যা নেই। কিন্তু অর্থের গরমে অহংকারী হয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না।
4 নম্বর শিক্ষা, সম্পদে দরিদ্র মানুষেরও হক রয়েছে। বনি ইসরায়েল গোত্রের নেক মানুষগুলো কারুনকে বুঝিয়েছিল, এই সম্পদ দিয়ে আখেরাতের বাসস্থান তৈরি করো, আখেরাতের জন্য কল্যাণ সঞ্চয় করো, পৃথিবীতে ফাসাদ করো না ভাই। সম্পদ আল্লাহর পথে ব্যয় করাটা তার কাছে কষ্টকর হয়ে গেছিল। মানুষকে দেওয়ার ব্যাপারে এতটাই কৃপণ ছিল যে মানুষ এখন কৃপণ ব্যক্তিদের দেখলে কারুনের সঙ্গে তুলনা করে। তুই তো একেবারে কারুন রে। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা শুধু নিজের জন্য নয়, সেই সম্পদে দরিদ্র, এতিম, অসহায় এবং অভাবী মানুষদের হক রয়েছে। জাকাত আদায় করা, সাদকা করা, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া এবং আল্লাহর পথে ব্যয় করা, এই সবই সম্পদে বরকত বাড়ায়। মনে রাখবেন, যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয় সেটাই প্রকৃত অর্থে সংরক্ষিত থাকে। 5 নম্বর শিক্ষা, সম্পদের জোরে কারো প্রতি জুলুম নয়। সম্পদের গরমে কারুন বনি ইসরায়েল গোত্রের মানুষের উপরে অত্যাচার করেছিল। শেষ পরিণতি কি হয়েছিল তা তো আপনারা ভিডিওতে জানলেন। বর্তমানে অনেক সময় মানুষ অর্থ, ক্ষমতা বা প্রভাবের কারণে দুর্বল মানুষের উপর অত্যাচার করে, কিন্তু জানা উচিত মাজলুমের দোয়া খুবই ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাই সম্পদ যদি দুর্বল মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তবে সেই সম্পদ কল্যাণ নয়, বরং ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 6 নম্বর শিক্ষা, বাহ্যিক চাকচিক্য দেখে কাউকে অনুসরণ করা উচিত নয়। কারণ যখন জাক জমক নিয়ে বের হতো, তখন মানুষ বলতো, আহ, যদি আমাদেরও এমন সম্পদ থাকতো। কিন্তু কিছু সময় পর তার করুণ পরিস্থিতি দেখে সেই মানুষরাই বুঝতে পারলো, বাহ্যিক চাকচিক্য দেখে মানুষকে বিচার করা বড় ভুল। তাই কোনো ধনী মানুষকে দেখে শুধু তার সম্পদের প্রতি আকৃষ্ট না হয়ে তার ঈমান, চরিত্র ও হালাল হারামের প্রতি দায়বদ্ধতাও দেখতে হবে। বাহ্যিক সৌন্দর্য দেখে সঙ্গে সঙ্গে তার দিকে ঝুঁকে গেলে হবে না, তার ব্যাকগ্রাউন্ড, তার সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। 7 নম্বর শিক্ষা, আল্লাহ চাইলে মুহূর্তে সবকিছু কেড়ে নিতে পারেন। কারুনের কাছে ছিল অঢেল সম্পদ, বিশাল প্রাসাদ এবং অসংখ্য ধনভাণ্ডার, কিন্তু যখন আল্লাহর সিদ্ধান্ত এলো তখন সেই সম্পদ তাকে রক্ষা করতে পারেনি। আজ আমাদের কাছে যা কিছু আছে সবই আল্লাহর আমানত। তাই সম্পদকে কখনো নিরাপদ মনে করা উচিত নয়, বরং সব সময় আল্লাহর কাছে স্থায়ী কল্যাণের দোয়া করা উচিত, বরকতের জন্য দোয়া করা উচিত। সঠিক পথে আয় এবং সঠিক পথে ব্যয় যেন করতে পারি তার জন্য দোয়া করা উচিত। যে যেমন ভাবে আয় করছে তা থেকে একটা পার্সেন্টেজ দান বা সাদকা করুন। দান সাদকার কারণে মানুষ বিপদ থেকে বেঁচে থাকে এবং সম্পদে বরকত আসে। 8 নম্বর শিক্ষা, সম্পদকে আখিরাতের সফলতার মাধ্যম বানাতে হবে। কারণের ঘটনা কোরআনের সবচেয়ে সুন্দর একটা উপদেশগুলির একটি, মানে এই যে ঘটনার মধ্যে যে উপদেশ দেওয়া হয়েছে, ওই নেক মানুষগুলো তাকে বলেছিল, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো, আর দুনিয়ার অংশও ভুলে যেও না। সে নিজের সম্পদ নিজে ব্যবহার করেছে কিন্তু কাউকে দেয়নি, অথচ তাকে নেক লোকগুলো পরামর্শ দিয়েছিল, আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো এবং নিজের জন্য কিছু খরচ করো। প্রত্যেক মমিন মুসলমানের উচিত আজ থেকে প্রতিজ্ঞা করা, হালাল পথে উপার্জন করব, হালাল পথে ব্যয় করব, নিজের পরিবারের জন্য যা প্রয়োজন তা পূরণ করব, আবার আল্লাহর পথে দানও করব। এমন ভাবে সম্পদ ব্যবহার করব যেন এই সম্পদ দুনিয়ায় আমাদের জন্য নিয়ামত হয় এবং আখিরাতে মুক্তির পথ হয়, ধ্বংসের কারণ না হয়। আজকের এই ভিডিওটিতে কারণের সম্পদ এবং তার ধ্বংসের কারণগুলো জানলাম। এই থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সম্পদ আপনার কাছে যতই থাক কোনো সমস্যা নেই, তবে এই সম্পদ যদি আপনাকে আল্লাহ ও রাসূল থেকে দূরে সরিয়ে দেয় তাহলে সেটা বিপদ। সম্পদ অনেক আয় করুন, তবে সঠিকভাবে যাকাত প্রদান করুন, দান খায়রাত করুন, ইনশাআল্লাহ এর অনেক প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করছি ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে শেষ পর্যন্ত দেখেছেন, লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।